শ্যামল, তুই কি আবার রাতের বেলা ঠিক মতো ঘুমাচ্ছিস না? তোকে বেশ ক্লান্ত লাগছে। অফিসের চাপ খুব বাড়ছে কি আজকাল? না মা, তেমন কিছু না। কাজের চাপ তো থাকেই, ওটা নিয়ে অভ্যেস হয়ে গেছে। তুমি খাওয়া শেষ করো। দাদা, তুই তো আজকে সকালে ব্যাগটা গুছিয়ে নিলি, কিন্তু খেয়াল করেছিস আমার কলেজে যাবার ব্যাগের চেনটা তো একদম নষ্ট হয়ে গেছে। জিপারটা খুলতেই পারছি না রে। একটা নতুন ব্যাগ না হলে আমার খুব অসুবিধে হচ্ছে। গত দুদিন ধরে খাতাগুলো হাতে করে নিয়ে যাচ্ছি। আর দাদা, আমার কয়েকটা খাতা দরকার। সেমিস্টার পরীক্ষা সামনে, পুরনো খাতা প্রায় শেষ। তুই যদি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসতে পারিস খুব ভালো হতো রে। এই তো কথা। আমি ভেবেছিলাম হয়তো বড় কোনো সমস্যার কথা বলছিস। ঠিক আছে, চিন্তা করিস না। অফিস থেকে ফেরবার পথে আমি সব নিয়ে আসব। রোহনের জন্য ব্যাগ আর নীলিমার জন্য প্রয়োজনীয় খাতা সব নিয়ে আসব। শ্যামল, অফিসের ব্যস্ততার মধ্যে আবার এসব ঝামেলা তোর নিতে ভালো লাগে? তুই এমনিতেই সারাদিন হাড় ভাঙা খাটুনি করিস। মা, তুমি একদম চিন্তা করো না তো। অফিসের পথেই তো অনেক ভালো দোকান আছে। আমার তেমন কোনো কষ্ট হবে না। বরং তোমরা প্রয়োজনীয় জিনিসগুলো হাতে পেলেই আমারই ভালো লাগবে। তাছাড়া অফিসের রুটিনে এসব কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা, তুই না থাকলে আমাদের যে কি হতো। একদম ঠিক। দাদা সব সময় আমাদের সব আবদার হাসি মুখে মেনে নেয়। তোরা যদি খুশি থাকিস তবেই আমি তৃপ্তি পাই। তোরা ভালো মতো পড়াশুনো কর, সেটাই আমার কাম্য। তাছাড়া আমাদের মুখে হাসি দেখলে সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। মা, তুমি নিশ্চিন্তে থাকো। আজকে বিকেলের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমি এখন বেরোই, হ্যাঁ? নয়তো অফিসের জন্য আবার দেরি হয়ে যাবে। সাবধানে যাস বাবা, কাজের চাপে শরীরটার কথা ভুলে যাস না যেন। দুপুরে কিন্তু টিফিনটা খেয়ে নিস। কিরে শ্যামল, আজকে এত দেরি? তুই তো সাধারণত ঘড়ি ধরে অফিসে আসিস। আজকে কি রাস্তায় অন্য কোনো ঝামেলা ছিল? আর বলিস না ভাই ইমরান, আজকে বেরোনোর সময় একটু দেরি হয়ে গেছিল। আর তার উপর ট্রাফিক জ্যাম। রাস্তায় আজকে গাড়ি যেন নড়ছেই না। তাই আস্তে আস্তে অনেকটা সময় চলে গেল। জ্যাম তো রোজকার সঙ্গী, কিন্তু তোর মতো মানুষ যে ট্রাফিক জ্যামে পড়ে দেরি করবে এটা ভাবাই যায় না। তোর কি শরীর খারাপ? কালকে রাতে কি ঠিকমতো ঘুম হয়নি? আরে না রে, একদম ঠিক আছে শরীর। আসলে আজকে সকালে বাড়িতে একটু ছোটোখাটো কাজের চাপ ছিল, তাই বেরোনোর সময়টা একটু বেশি লেগেছে। আর ট্রাফিক তো আমার হাতে নেই, ওটা তো রোজকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে ঠিক আছে, বেশি কৈফিয়ত দিতে হবে না। শোন, আজকের কাজের চাপটা কিন্তু বেশ বেশি। এই ফাইলটা দেখলি কি? এটা নিয়ে তো আমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। দেরি হলেও আজকে কিন্তু তাড়াতাড়ি ছাড়বার উপায় নেই। তুই একদম চিন্তা করিস না। আমি কি কোনোদিন কাজ বাকি রেখে গেছি? তুই ফাইলটা দে, আমি এখন থেকেই ধরছি। আধ ঘন্টার মধ্যেই কভার করে ফেলবো। তুই যদি একটু বেশি ক্লান্ত থাকিস তবে চা খেয়ে আসতে পারি। 5 মিনিটের একটা ব্রেক, নাকি খুব তাড়া আছে? তারা আছে ঠিকই, তবে বন্ধুর জন্য 5 মিনিট ব্রেক তো নেওয়াই যায়। বরং চা খেলে কাজ করবার এনার্জিটা বাড়বে। চল, দ্রুত চা খেয়ে এসে আমরা আবার কাজে লেগে পড়ব। তুই না থাকলে এই অফিসে কাজ করাটা যে কতটা বোরিং হতো আমি চিন্তাও করতে পারি না। তুই আসার পর থেকে কাজটা যেন এখন খেলার মতো লাগে। এটা তোর উদারতা ইমরান। আসলে আমরা একে অপরকে সাহায্য করি বলেই কাজগুলো সহজ হয়ে যায়। চল, বেশি দেরি করলে আবার বসের নজর পড়ে যাবে। রোহন, তুই পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি কেটে দে তো। আর নীলিমা, তুই ওই বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে আয়। এই তো মা, হয়ে গেছে প্রায়। তুমি এত চিন্তা করো না, আমরা তো আছি। ঠিক বলেছিস, দাদাও তো অফিসের পর এসে সব সামলে নেয়। আমরা একটু সাহায্য না করলে কি আর চলে? হ্যাঁ, শ্যামল ছেলেটা আমার মাথার ছাদ। ওর জন্যই তো আমরা এতটা সুখে শান্তিতে আছি। তবে একটা কথা বলি, ওর যা বয়স হলো, এবার তো একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েটাও দেওয়া দরকার। কতদিন আর একা একা সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ঘুরবে? মা, তুমি একদম ঠিকই বলেছ। দাদাকে তো আমরাই জোর করব এবার। ওর নিজের জন্য তো কোনো চিন্তাই নাই, সব আমাদের জন্যই করে যায়। ঠিকই তো, দাদা যখনই আমাদের জন্য কিছু কেনে তখন ও নিজেকে নিয়ে ভাবে না। এবার ওর জন্য একটু আনন্দ করার ব্যবস্থা করতেই হবে। তুমি শুধু মেয়ে খোঁজার দায়িত্বটা নাও, বাকিটা আমরা সামলে নেব। তোরা যদি পাশে থাকিস তবেই তো সাহস পাই। ওকে বলাটাও তো দরকার। ওর মত ছাড়া কি আর কিছু হয়? তবে ওর যা স্বভাব, ও বলবে আগে তোদের দায়িত্ব শেষ হোক।
আরে না না, এবার দাদাকে আমরা আর ছাড়ছি না। আমাদের জীবনের অনেক উন্নতিও করেছে, এবার ওর জীবনের নতুন অধ্যায় শুরু করা উচিত। মা, তুমি চিন্তা করো না, দাদাকে আমরাই বুঝিয়ে রাজি করাবো। ওর মুখে হাসি দেখলে আমাদের সব পরিশ্রম সার্থক হয়। তোরা ভাই বোনেরা এমন মিলেমিশে থাকিস, এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা। শ্যামলের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। চল, রান্নাটা এবার শেষ করি। ও অফিস থেকে ফিরলে আগে ভালো মন্দ খাইয়ে তারপর এসব নিয়ে কথা বলবো। ইমরান, তুই কি এখন বাড়ি যাবি? দোকানটা আমার কিছু দরকারি জিনিস কেনবার আছে, তুই চাইলে যেতে পারিস। আরে তুই আমাকে এভাবে বলছিস কেন? আমি কি কোথাও একা যাচ্ছিলাম? আমিও তোর সাথে ঢুকছি, বড়জোর 10 মিনিট লাগবে। ঠিক আছে চল, অনেক দিনই হলো রোহন আর নীলিমার ছোটোখাটো জিনিসের দরকার ছিল, আজকে কিনে নি। আসুন দাদা, কি চাই আপনাদের? সব নতুন কালেকশন এসেছে, দেখুন তো পছন্দ হয় কি না। আসলে আমার ছোট ভাইয়ের জন্য একটা মজবুত ব্যাগ দরকার, আর বোনের জন্য কিছু খাতা। ব্যাগ তো অনেক আছে, এই যে মডেলটা দেখুন, এটা খুব টেকসই আর স্টাইলিশও। আর খাতা তো আমাদের এখানে সব কোয়ালিটিরই পাবেন। এই ব্যাগটা কিন্তু একদম পারফেক্ট, আর খাতাগুলো বেশ ভালো, তুই এগুলি নিয়ে নে। সত্যি তুই একদম ঠিকই পছন্দ করেছিস, আমারও এটা খুব ভালো লেগেছে। রাহুল ভাই, এই ব্যাগটা আর 5টা খাতা দিন তো। ঠিক আছে দাদা, সব মিলিয়ে 400 টাকা হবে। আমি প্যাকিং করে দিচ্ছি, আপনি ততক্ষণ একটু দাঁড়ান। আরে দূর, আমি তো আসবার সময় পুরো হিসেব করে এসেছিলাম, কিন্তু এখন দেখছি 100 টাকা কম পড়ছে। ব্যাগটা পছন্দ করে ফেললাম, এখন কি করি? কোনো অসুবিধা নেই দাদা, বাকি না হয় পরের বার দেবেন। আপনাদের মতো কাস্টমার তো রোজ আসেই না। না রাহুল ভাই, সেটা হয় না। এই না 100 টাকা, আগে ব্যাগ আর খাতাগুলো হাতে নে, তারপর বাড়িতে গিয়ে আমাকে দিয়ে দিস, কোনো সমস্যা নেই। আরে ইমরান, তুই কেন বারবার এসব করিস? তোর এই গভীর বন্ধুত্বই আমার সবচেয়ে বড় পাওনা। আপনাদের বন্ধুত্ব দেখে সত্যিই ভালো লাগলো। ঠিক আছে দাদা, আপনারা নিশ্চিন্তে যান। চল এবার বাড়ি ফিরে যাক, তোর ভাই বোনেরা তো ব্যাগটা দেখলে দারুণ খুশি হবে। এই নে তোদের জন্য নিয়ে এসেছি, অনেকদিন ধরে বলছিলিস না, এবার থেকে ব্যাগ আর খাতা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দাদা, তুই জানিস না এটা আমার কত দরকার ছিল। ব্যাগটা তো একদম ঝকঝকে নতুন, তুই কি করে বুঝলি এটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হবে? আর আমার খাতাগুলো কি সুন্দর সাদা কাগজ, আজই আমি সব পড়া লিখে গুছিয়ে রাখবো। দাদা, তুই না থাকলে আমাদের যে কি হতো। তোরা যদি এভাবে খুশি থাকিস তবেই তো আমি শান্তি পাই, আমার কোনো কিছুতে কষ্ট নেই। তোদের পড়াশোনা আর ভালো থাকাটাই আমার কাছে আসল। আয় বাবা, ভিতরে আয়। তোর দাদাকে এত বিরক্ত করিস না তো, ও সারাদিন হাড় ভাঙা খাটুনি করে আসে। মা, তুমি একটুও চিন্তা করো না তো, এদের হাসি দেখলে আমার সারাদিনের সমস্ত পরিশ্রম নিমেষেই উধাও হয়ে যায়। এই তো আমার জীবনের আসল আনন্দ। আমরা কোনোদিন ভুলবো না তুই আমাদের জন্য কি করিস। হ্যাঁ, তুই আমাদের শুধু বড় দাদাই নোস রে, তুই আমাদের পরম বন্ধুও। সত্যি দাদা, তুই আমাদের জন্য যা করিস তা পৃথিবীর কোনো উপহারের চেয়ে কম না। তুই ঘরের ভেতরে গিয়ে একটু বিশ্রাম নে রে, আমি তোর জন্য চা নিয়ে আসছি। থাক, এখন আর চা লাগবে না, তোরা বরং এই নতুন ব্যাগ আর খাতাগুলো গুছিয়ে রাখ, আমি একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই। দেখলি তো, ছেলেটা আমার নিজের কথা একটুও ভাবে না, সারাক্ষণ শুধু তোদের কথা ভাবে। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি ও যেন সারা জীবন এমন হাসি খুশি থাকে। একদম মা, দাদাকে আমরা কোনো দিন কষ্ট পেতে দেব না। ও আমাদের জন্য এত কিছু করে, আমরাও দাদার জন্য অনেক কিছু করবার চেষ্টা করব। দাদা, আজ তো তোর জন্মদিন, শুভ জন্মদিন। আজ তো অন্তত অফিস থেকে ছুটি নিতে পারতিস, কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? একদমই ঠিক, আজকে আমরা সবাই মিলে কত আনন্দ করব বলে ভেবেছিলাম, অথচ তুই কি না আজকেও অফিসের তাড়া নিয়ে বেরিয়ে পড়েছিস। তোর কি একটু নিজের শরীরের খেয়াল নেই? তোদের অনেক ধন্যবাদ, কিন্তু আজকে অফিসে একটা খুব জরুরি প্রেজেন্টেশন আছে, মিটিংটা শেষ করেই আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমি তো তোদের কথা দিয়েছি সব ঠিকঠাক হয়ে যাবে। দাদা, এই ব্যাগটা তো দেখছি পুরোই শেষ। তুই কি এটার ওপর দিয়েও আরেকটা বছর চালিয়ে দিবি? তুই নিজের জন্য অন্তত একটা ভালো ব্যাগ কিনে নিতে পারিস তো? এটা দেখলে খুব খারাপ লাগে রে। হ্যাঁ, এখন ব্যাগ কিনবার মতো বাজেট নেই রে, অফিসের মাইনে ঢুকতে তো আরও 10 দিন দেরি আছে। পরের মাসে একটা নতুন ব্যাগ কিনে নেব, কথা দিচ্ছি। এখন এই ছেঁড়াটা দিয়ে কাজ চালিয়ে নি, কোনো সমস্যা হবে না। তুই যে কবে নিজের কথা ভাববি,
আমাদের জন্য কত কিছু করিস, আর নিজে কিনা এই ছেঁড়া ব্যাগ নিয়ে ঘুরছিস। এটা আমাদের খুব খারাপ লাগে। তুই না থাকলে কি আমাদের এই প্রয়োজনগুলো মেটানো সম্ভব হতো? এতে খারাপ লাগবার কি আছে? তোরা পড়াশুনো কর, ভালো মানুষ হ, সেটাই আমার উপহার রে। আর দেরি করা যাবে না, আমাকে বেরোতেই হবে। মিটিংটা মিস করলে খুব বিপদ হবে। দেখলি নীলিমা, দাদা আমাদের কতটা ভালোবাসে, কিন্তু নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য কোনো দিন একটা টাকাও খরচ করে না। আমাদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। একদম ঠিক বলেছিস। আমাদেরও তো উচিত দাদাকে একটা সারপ্রাইজ দেওয়া। ও নিজের জন্য কিচ্ছু ভাবে না, কিন্তু আমরা কি ওর জন্য একটু আনন্দ করতে পারি না? দাদাকে আজ এমন কিছু উপহার দিতে হবে যাতে ও সব কষ্ট ভুলে যায়। তুই ঠিকই ধরেছিস। আমি একটা দারুণ পরিকল্পনা ভেবেছি। দাদাকে কিছু না জানিয়েই আমরা সব কিছু গুছিয়ে ফেলবো। তুই কি এটাই ভাবছিস? এটা তো দারুণ আইডিয়া। দাদা কিচ্ছু বুঝতে পারবে না। আরে ও শ্যামল, থাম থাম, তুই কি আজকে উড়াল পথ ব্যবহার করবি নাকি অফিসে যাবি না? এত তারা কিসের? কি যে বলিস ইমরান, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। কালকের মতো আজও ট্রাফিক জ্যামে পড়লে বসের বকুনি হজম করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুই তো জানিস আজও আমার কত কাজ জমে আছে। তুই কি ভুলে গেলি আজকের দিন? না, এত কাজের চাপে কি নিজের জন্মদিনটাও ভুলে গেলি নাকি? আগে আয়, এই গরম চাটা শেষ কর, বসের বকুনি খাওয়ার চেয়ে চায়ের স্বাদটা অন্তত আজকে উপভোগ কর। আর শুভ জন্মদিন বন্ধু। তুই সত্যি খুব পাগল রে। সকাল থেকে যে পরিমাণ দৌড়ঝাঁপ করেছি তাতে জন্মদিন মনে থাকবার অবকাশটাই ছিল না। তুই যে মনে রেখেছিস সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক ধন্যবাদ রে। জন্মদিন ভুলে যাওয়া কি এত সহজ? শোন, তোকে শান্ত করার জন্য একটা সুখবর দিই। আজকে আমাদের অফিসের বড় মিটিংটা আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই তোর হাতে এখন অনেকটা সময় আছে। অফিসের দিকে দৌড়ে লাভ নেই, তার চেয়ে বরং আয়েশ করে আড্ডাটা দেওয়া যাক। তুই কি সত্যি বলছিস? মিটিংটা পেছানো হয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই সঠিক সময় না থাকলে হয়তো আজও ছুটতাম। একদম সত্যি বলছি, আমি তোকে মিথ্যে বলবো কেন? তাছাড়া গতকাল ওই ব্যাগ আর খাতা কেনবার সময় যেভাবে তোকে সাহায্য করবার সুযোগ পেলাম, আজকে অন্তত জন্মদিনটায় তোকে একটু সময় দিতে পারি। এই সময়টুকু শুধুমাত্র আমার, মানে তোর আর আমার। তুই ঠিকই বলেছিস। অফিসের সেই ফাইল, ডেডলাইন আর হাজারটা ঝামেলায় থেকে এইটুকু সময় নিজেকে ছুটি দেওয়া তো আমার পাওনা। তোদের সাহায্য আর ভালোবাসার জন্যই তো এই কষ্টগুলো এত সহজ মনে হয়। দেখলি, একটু শান্ত হয়ে বসলে সব কিছু কেমন সহজ মনে হয়। শোন, অফিস নিয়ে এত চিন্তা করিস না, বাকিটা আমি সামলে নেব। আজকে সারাটা দিন শুধু হাসি খুশিতে কাটাবো। নীলিমা, বেলুনটা আর একটু ডান দিকে সরা। ঠিক মাঝখান হলে দাদা ঢুকলে অবাক হয়ে যাবে। কত কষ্ট করে দাদা আমাদের জন্য সারাদিন খাটুনি করে, আজকে একটু খুশি করতে হবে। হ্যাঁ রে রোহন, আমি তো একদম উত্তেজিত। তুই আলমারির ওপরের এই ফেস্টুনটা ঠিক করে লাগাতো। দাদা কোনোদিন নিজের জন্মদিনের কথা ভাবে না, সবসময় আমাদের চাহিদার কথা ভেবে অস্থির থাকে। আজ আমরা ওকে দেখাবো যে দাদা আমাদের কাছে ঠিক কতটা স্পেশাল। তোরা কি করছিস রে? এত বেলুন আর কাগজ দিয়ে ঘরটা এমন করে সাজিয়েছিস কেন? আজ তো বিশেষ কিছু দেখছি না। সব ঠিকঠাক তো? মা, তুমি ভুলে গেলে আজকে দাদার জন্মদিন। আমরা ঠিক করেছি দাদাকে আজকে একটা দারুণ সারপ্রাইজ দেব। ও তো নিজের জন্য কোনোদিন কিছু কেনে না, একটু আনন্দ করতে চায় না। হ্যাঁ মা, তুমি দেখোই না দাদা বাড়ি ঢুকলে কত অবাক হবে। ওর এই ক্লান্ত মুখটাতে আজ আমরা একটা বড় হাসি দেখতে চাই। আমার দাদার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে চাই, কারণ ও আমাদের জন্য যা করে তার কাছে এগুলো কিছুই নয়। তোরা এত ভালো ভাবনা ভেবেছিস দেখে আমার মনটা ভরে গেল। শ্যামল বড় ভালো ছেলে। ও তোদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে। ঈশ্বর তোদের মঙ্গল করুক। তা রাতে কি কেক কাটার ব্যবস্থা করেছিস? না হলে কিন্তু আমি এখন থেকে একটু কেক বানানোর প্রস্তুতি নিই। মা, তুমি কেক বানাবে তার চেয়ে ভালো আর কি হতে পারে? তুমি যদি নিজের হাতে কেক বানাও, দাদা সবচেয়ে বেশি খুশি হবে। একদম ঠিক মা, দোকান থেকে কেনা কেকের চেয়ে তোমার হাতের বানানো কেক দাদার খুব প্রিয়। তুমি রান্নাঘরে গিয়ে কেক বানাতে শুরু করো, আমরা বাকি সাজানোর কাজটুকু ঝটপট শেষ করে ফেলছি। ঠিক আছে, আমি ঝটপট ময়দা, চিনি আর ডিম বের করে নিচ্ছি। রাতের আগেই ওভেনে বসিয়ে দেব। তোরা সাবধানে থাকিস, দাদাকে যেন কোনোভাবেই টের পেতে না দিস। নীলিমা, জানিস তো দাদাকে যখন এই সারপ্রাইজটা দেব, ওর অবাক করা মুখটা দেখবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুধু তুই না রে, আমিও।
দাদাকে হাসি খুশি দেখতে পারলেই আমাদের সব পরিশ্রম সফল হবে। ইমরান, আজকে তোকে আমার সাথে বাড়ি যেতেই হবে। কেন বলতো, কোনো বিশেষ কারণ? আজকে আমার জন্মদিন, আর কালকে তুই আমাকে দারুণ সাহায্য করেছিস, তাই আজকে তোকে দাওয়াত দিতেই হবে। দাদা, তুই কি ভাবছিস ওই সামান্য 100 টাকার জন্য আমাকে আজকে খাওয়াবি? আরে না, তুই আমার বন্ধু, তাই তোকে নিমন্ত্রণ জানাচ্ছি। আয় দেখ শ্যামল, তোর ভাই বোন আর মায়ের কথা শুনে এসেছিস, কিন্তু এই টাকার দোহাই দিলে আমি যাবো না। তুই বড্ড বেশি অভিমান করিস, তোকে ছাড়া আজকে জন্মদিনটা কাটানো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা বাবা, রাগ করিস না। তুই যখন এত করে বলছিস যাব, তবে তোর ভাই বোনের সাথে দেখা করার জন্য আমি খুবই উৎসুক। তুই না থাকলে আজকের দিনটা হয়তো অন্যরকম হতো। তোর সাথে আড্ডা দিয়ে অনেকটা হালকা বোধ করছি রে। শোন, বাড়ি গিয়ে কিন্তু বেশি খাতির করবি না, আমি তোর বন্ধু, অতিথি নই। তুই যা, তোর ইচ্ছে মতোই থাকবি। মা আর ভাই বোনেরা তোকে পেয়ে খুব খুশি হবে। আচ্ছা চল, বাস তো চলে এলো, বাসের ভিড় বাড়ার আগেই চট করে উঠে পড়ি, চল। বাড়িতে সবাই হয়তো আমার অপেক্ষায় বসে আছে, তুই সাথে আছিস, আমার মা দেখলে খুব খুশি হবে। তোর বাড়িতে তো আমি মাত্র একবার গেছি, তাই আমায় কত আপন করে নিয়েছে, সত্যি খুব ভালো লাগে তোর বাড়ি গেলে। আচ্ছা, আজকে কি নতুন কিছু হবে বাড়িতে নাকি? বিশ্বাস কর, আমি নিজেও জানি না, তবে কোনো বছরই তো কিছু হয় না, এইবারে আবার নতুন কি হবে। তোর কাছে যে এত ভালো ভাই বোন আছে, সেটা তোর কাছে অনেক বড় পাওনা, যার সারা জীবন তোকে ভালোবাসে যারা। একদম ঠিক কথাই বলেছিস রে। ভালো খাবার খাওয়ানো হচ্ছে, সারা বছর ভালোবাসা অনেক ভালো। চল ইমরান, ভেতরে আয়, আজকে বাইরে খুব গরম, ভেতরে ফ্যানটা চালিয়ে একটু জিরিয়ে নিতে পারবি। চল, সারাটা দিন বড্ড ধকল গেছে, আজকে একটু শান্তিতে বসা যাবে। এ কি রে, লাইটটা জ্বলছে না কেন? ফিউজ কি তবে কেটে গেল? রোহন, নীলিমা, তোরা কোথায় মা? এ কি, এসব কি করছিস? আমি তো ভাবতেই পারিনি তোরা এত সব কিছু করবি। সারপ্রাইজ! কেমন লাগলো দাদা? আমরা তো সকাল থেকে কত ভয় পাচ্ছিলাম, তুই যদি আগেভাগেই বুঝতে পারতিস। দাদা, তুই আমাদের জন্য সারাক্ষণ নিজের সুখ বিসর্জন দিস, আর তোর এই বিশেষ দিনে আমরা কি একটু আনন্দ আর অধিকার রাখি না? এই আয়োজনটা শুধু তোর জন্য। আয় বাবা, ঘরে আয়। তোর ভাই বোনেরা কত কিছু পরিকল্পনা করছিল, তাও আবার তোর অজান্তে। আমি তো অবাক হয়ে গেছি ওদের উৎসাহ দেখে। এত কিছুর কি দরকার ছিল? আমি তো তোদের জন্য কিছুই তেমন করতে পারছি না, অথচ তোরা আমার জন্য কত কষ্ট করলি। আমি তো বড় ছেলে হিসেবে তোদের কত ভালো রাখতে চেয়েছিলাম। তুমি আমাদের জন্য প্রতিদিন বাঁচো দাদা, আজ আমরা তোমার জন্য একটু বাঁচার চেষ্টা করলাম। এসব কথা বলে আর আমাদের লজ্জা দিও না। চলো চলো, কেক কাটো। সত্যি শ্যামল, আমি নিজেও ভাবতে পারিনি তোর ভাই বোনেরা এত সুন্দর আয়োজন করে রেখেছে। তুই সত্যি খুব ভাগ্যবান, এমন ভালোবাসা খুব কম মানুষের কপালে জোটে। তোরা সবাই আছিস বলি আমি আজও টিকে আছি রে। তোরা তো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই আনন্দ কি আমার প্রাপ্য? তোরা এত কিছু করলি কেন রে? তুই আমাদের মাথার উপর ছাদ হয়ে আছিস দাদা, তোর মুখে এই হাসিটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আজকে রাতে কোনো দুঃখের কথা হবে না। দাদা, আজ শুধু আনন্দ হবে। তুমি অনেক কষ্ট করেছো, এবার একটু আমাদের ভালোবাসা নাও। আর ইমরান দাদা, আপনিও বসুন, আজ কিন্তু আপনাকে না খেয়ে ছাড়া হবে না। এই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না। আমি চাই আমাদের এই সুখী সংসার এভাবেই যেন টিকে থাকে। তোরা সবাই ভালো থাকিস, এটাই আমার একমাত্র চাওয়া। তোরা ভাই বোনেদের এমন মিল দেখে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মা। তোরা সবাই ভালো থাক, ওপরওয়ালা তোদের মঙ্গল করুন।